সর্বনাশ, স্যারকে নিয়ে স্বপ্নও দেখছিস? এ তো খুব একটা ভালো লক্ষণ নয়। দিদিভাই ওটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। তোকে একটা কথা বলে দিচ্ছি, ওই প্রিন্সিপাল স্যারের না সাধ্যই নেই ওই ডক্টর সেনগুপ্তকে কথা বলে সামলানোর। ইনফ্যাক্ট প্রিন্সিপাল স্যার কেন, পুলিশে, আর্মিতে, এমনকি প্রেসিডেন্ট এসেও যদি বলে না বাচ্চা তুমি অমন ব্যবহার করো না, উনি ওইভাবেই ব্যবহার করবে। একটা গোয়ার গোবিন্দ। এই, ও আবার কি কথা? উনি তো স্যার হন না। তাতে কি হয়েছে? উনি কি আমার মাথা কিনে নিয়েছে? এই যে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমি ক্যারিয়ারে পিছিয়ে যাচ্ছি, কার দায় এটা? ভাই, প্রিন্সিপাল স্যার যতই অ্যাসিওর করুন, আমি ওই কলেজে ফেরত যেতে চাই না। না না, তুই চিন্তা করিস না, স্যার আর এরকম ব্যবহার করবেন না। আর তাছাড়া এরকম মিসবিহেভ যদি উনি করেনও, তাতে তো তোর দায় থাকবে না। তুই তো অলরেডি কমপ্লেন করেছিস নাকি? শুধু একটা রিকোয়েস্ট করবো তোকে, প্লিজ মাথা গরম করে ওনার সঙ্গে উল্টোপাল্টা কোনো ব্যবহার করবি না। স্রোত, হাজার হোক তুই তো স্টুডেন্ট, একজন স্টুডেন্ট টিচারের সঙ্গে এরকম ব্যবহার করে না স্রোত। আর তাছাড়া তুই যদি উল্টোপাল্টা কিছু বলেও ফেলিস, তাহলে কিন্তু কলেজ কমিটি তোকেও কনসিডার করবে না। হ্যাঁ, সে তো আমিও জানি দিদি ভাই, কিন্তু উনি যখন আমার কথাগুলো শোনান না, তখন আমার মুখ ফসকে বেরিয়ে যায়। আর আমি তো ইললজিক্যাল কিছু বলি না দিদি ভাই। সব সময় লজিক খাটে না বোন, কখনো কখনো একটু সময় আর একটু ধৈর্যকেও খাটতে দিতে হয়। বাদ দে, আমি বললাম তো, আর কেউ তোকে কোনোভাবে ডিস্টার্ব করবে না। তুই মন দিয়ে লেখাপড়া করতো। সেটা তোর উইশফুল থিঙ্কিং দিদি ভাই। তবে তোকে একটা কথা বলে দিচ্ছি, আমাকে যদি ওই কলেজ ছেড়ে চলে যেতেই হয় না, আমি সকলকে এমন খেপিয়ে যাব, ওই দুম্বাবাজিরও জিনা হারাম হয়ে যাবে। বুনো ওল দেখেছে, বাঘা তেঁতুল তো দেখেনি। তুই হাসছিস কেন? না, হাসছি কারণ আমার কেন জানি না একটা অন্যরকম সন্দেহ হচ্ছে আর কি। অন্য সন্দেহ মানে? তুই কি বলতে চাইছিস? উনি রিভেঞ্জ নেবেন? মানে পরীক্ষার খাতায় নম্বর কম দেবেন? ধুস, আমি সেটা বলতে চাইছি না। মানে গল্পের বইতে পড়ি আর সিনেমাতেও দেখেছি আর কি, যাদের মধ্যে বেশি একটু ঝগড়াঝাটি হয়, প্রেমটা না ঠিক তাদের মধ্যে। দিদি ভাই, আরে ভুলটা কি বললাম বলতো? তুই বসন্ত বিলাপ সিনেমাটা দেখ না, শ্যাম আর অনুরাধা, যেমন আরি তেমন ভাব। নিজের দিক থেকে গল্পটা ঘোরানোর জন্য আমাকে তাক করছিস তাই না? কি রে, বললি না তো এত রাতে তোকে কে এত এত মেসেজ করছিল? অফিস থেকে একটা কাজ আজকে পেন্ডিং ছিল, ওটা করা হয়নি। ওই, আর আমি তো নতুন অফিসে, তাই। ও, তো মাঝরাতে তোকে কাজ শেখাচ্ছিল বুঝি? তা কিরকম কাজ দিদি ভাই? কান মলে দেবো কিন্তু। খুব পাকা পাকা কথা হয়েছে না, খালি পাকা পাকা কথা। দিদি ভাইয়ের সঙ্গে দেখ, আমি তো ডাক্তারি পড়ছি, এখন পাবো না তো কবে পাবো? এই ঠিক হচ্ছে না কিন্তু এগুলো ছাড়। কি করবো কাল, কি করে সামাল দেবো? ভেবেছিলাম না বলে সকাল সকাল বেরিয়ে যাব, কিন্তু ঘর থেকে বেরোলেই তো টিয়া নয়তো মা ওকে ডেকে দেবে। তার চেয়ে নিজেই আমি ওকে ডেকে বলে দিই। উফ, তখন আবার যদি আমাকে আটকে দেয়, আবার যদি ঝামেলা করে, না, আমাকে এবার সামলাতেই হবে। কিছু একটা বুঝিয়ে আটকাবো। কি আমাকে ডাকুনি কেন? একেবারে রেডি হয়ে গেছো? এ বাবা, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? আজ তো ছুটির দিন, এসো এসো আর একটু ঘুমো। না না না, আমি আমি তোমাকে একেবারে ওখানে পৌঁছে দিয়ে তারপর এসে ঘুমাবো। আমি তো কালকে বললাম যে আমি তোমার সঙ্গে যাব, আর তুমি আমাকে না ডেকে বেরিয়ে যাচ্ছিলে। আচ্ছা বলছি, দেরি হয়ে যায়নি তো? না, কিন্তু সৌর্য আমি কিছুতেই বুঝতে পারছি না, আমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসার কি আছে?
এই তো 2 দিন আগে আমি একা একাই গেলাম, কিছু হয়নি তো। আমি কি ছোট বাচ্চা যে আমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে? আমার ইচ্ছে হয়েছে আজ সকালে আমি আমার বউয়ের সঙ্গে বেরোবো, বাস। আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। ঠিক যেটা চাইছি না সেটাই এখন। সূর্য, তুমি যদি এই 7 সকালে আমার সঙ্গে বেরো তাহলে আমার খুব গিল্টি ফিল হবে। কেন গিল্টি ফিল হবে কেন? বারে, তুমি আমার জন্য তোমার রবিবারের ছুটিটা এভাবে নষ্ট করবে, আমার গিল্টি ফিল হবে না? আর আমি তোমাকে এই অবস্থায় যদি একা একা ছেড়ে দিই তাহলে আমার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করবে না? এই অবস্থা মানে কি? এই তো কটা দিন হলো, আর আমি এখন পারফেক্টলি ফাইন। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কিসের? এই যে তুমি আমাকে তোমার বাপের বাড়ি যাওয়া থেকে আটকাচ্ছ, কোনো স্পেশাল মানুষ আসবে বুঝি? তোমার পুরনো ওল্ড ফ্লেম? ওল্ড ফ্লেম তো তোমার ওই বাড়িতে। সরি সূর্য, আমি তোমাকে হার্ট করতে চাইনি। সত্যি কি রাই আমার ওল্ড ফ্লেম, নাকি এখনো সে আমার মনের মধ্যে নতুন হয়ে আছে? এখনো আমি ওকে দেখলেই দুর্বল হয়ে পড়ি। নিজের মনের কাছে আমি মিথ্যে বলবো কি করে? কি হলো? বললাম তো সরি, তুমি রাগ করলে? তার মানে বৌমনির সন্দেহটাই সত্যি হলো। তুমি আমাকে ওই বাড়ি যেতে দিতে চাও না যাতে আমার রায়ের প্রতি কোনো রকম দুর্বলতা বাড়ে। সূর্য, তুমি প্লিজ সবার মতো আমাকে ভুল বুঝো না। দেখো, আমি তোমাকে কথাটা মজা করে বলেছি, তোমার সঙ্গে কি একটু মজা করতে পারবো না আমি? হ্যাঁ, আর তুমি তো নিজের মুখেই বলেছো যে তুমি বাড়িতে থেকে বাবার দেখাশুনো করবে, আর ওই বাড়িতে গেলে আমার মা নিশ্চয়ই তোমাকে চট করে ছেড়েও দেবে না। তোমার সব মিলিয়ে দেরিই হয়ে যাবে, বাবাকে অনেকটা সময় একা থাকতে হবে বাড়িতে। এই সব কিছু ভেবেই আমি কথাটা বলেছি। সূর্য, তুমি প্লিজ মুখ ভার করে থেকো না। তুমি এভাবে মুখ ভার করে থাকলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব না, জান। কিন্তু তুমি প্লিজ আজ অবশ্যই ডাক্তার দেখিয়ে নিও, ওকে? আমার এই মিথ্যেটা কি ধরা পড়ে যাবে সূর্যর কাছে? আমার এই সংসারটা কি ভেঙে খান খান হয়ে যাবে? এভাবে কি বেশি দিন মিথ্যে দিয়ে তোমাকে ধরে রাখা সম্ভব? দিলে গো দিলে, পুরো ঘরটাই নোংরা করে দিলে, আমার সব কাজ একবারে মাটি করে দিলে। হে সরি সরি সরি। এখন জিভ কেটে বাইরে জুতো রেখে এলে কি হবে? পুরো ঘরে তো জুতোর ছাপ ফেলে দিয়েছো। যাও, ওগুলাকে রান্নাঘরে রেখে এসো, তারপরে আমি ঘর মুছবো। এই যে এখন গুষ্টির বাজার করে নিয়ে আসলে এই সময়, তুমি কি ভেবেছো আমি এখন বসে বসে রাঁধবো? হ্যাঁ, আর একটা মানুষের এত রান্না করার কি আছে বাবা? শোনো, আমি যেরকম রোজ 2 পদ রান্না করে দিয়ে যাই, ওইরকম আমি 2 পদ রান্না করে দিয়ে যাব। আরে আমি তো শোনো শোনো, আমি তোমাকে বলছি, যা এনেছো সব ফ্রিজে রেখে দাও। আজকে রবিবার, দত্ত বাড়িতে আমার অনেক রান্না আছে, তাদের জামাই আসবে, সব স্পেশাল স্পেশাল হবে, আর তারা
তো কেউ কোনো কুটোটিও নাড়বে না। সেই আমাকে সব সরো, পাটা সরাও, আমাকে সব করতে হবে। ও মাসি, মাসি গো, কই দেখি তোমার মুখের ওই মিষ্টি হাসি। আরে আজ তোমায় কিচ্ছু রাখতে হবে না। কি আমাকে রাখতে হবে না? না, একেবারেই না? একেবারেই না। লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছো নাকি? বউ এসে রাঁধবে? ধুর, আমার কি আর সেই কপাল আছে নাকি? কেন নয় শুনি? সে অনেক কাহিনী। তোমার শুনে কাজ কি শুনি? তোমায় আজকে কিচ্ছু রাখতে হবে না। কাঁচাই খাবে নাকি? রাঁধবে কে? উপোস দেবে? আমি আবার উপোস করতে যাবো কেন খামোখা? একজন আসবে, নেমন্তন্ন করেছি। শোনো কথা, নিমন্ত্রণ করেছো, আবার রান্নাও করবে সে? এটা সেরকমই নেমন্তন্ন। বড্ড ভালো রাধে সে। শুধু যে ভালো রাধে তা কিন্তু নয়, মানুষটাও বড় ভালো, বড্ড ভালো। আমার শুধু একটাই কাজ, বাজার করে সব রেডি রাখা। শুধু ফুলই এনেছো না একছড়া মালাও এনে রেখে দিয়েছো? মাসি, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না বলে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার করে কেটে পড়ো তো দেখি। তুমি আমাদের দত্ত বাড়িতে অনেক কাজ, এই বেলা দেরি হচ্ছে না? আমার খুব তাকে দেখতে ইচ্ছে করছে। তারপর সে একা হাতে এসে রান্না করবে, এতে খারাপ দেখাবে না বলো? না গো, খারাপ দেখাবে না। আর তুমি যেসব ভাবছো না সেসব কিচ্ছু না। আমি তাকে চিনি মাত্র 1 সপ্তাহ হলো। মা, এই 1 সপ্তাহের মধ্যেই তাকে তুমি এত চিনে ফেলেছো? ওই দেখো, আবার দেখি লজ্জা পাচ্ছে। তাহলে ওই কথাই রইলো, সানডে আমাদের দেখা হচ্ছে। এক সপ্তাহে এত কিছু? রাই, আমি কি আপনাকে এখানে দিদি ভাই, তুই এখনো রান্নাঘরে কি করছিস? এখনো মানে এই তো সবাই রান্না করা শুরু করলাম রে। বারে, তুই যে বললি আজকে কোথায় যেতে হবে, ইনভিটেশন আছে তোর। কি ইনভিটেশন মানে? মানে আজকে রবিবার ছুটির দিন, তুমি কি আজকেও কোথাও বেরিয়ে যাচ্ছ নাকি? গেলে ক্ষতি কি মা? আমি আছি, তুমি আছো, বৌমনি আছে, আমরা 3 জন মিলে দিদি ভাইয়ের ভাগের কাজটা কি করে নিতে পারি না? না না স্রোত, সেটা বড় কথা নয়। আজকে রবিবার ছুটির দিন, ও কেন বেরিয়ে যাবে সেটা আমি জানতে চাইছি। ওর ভাগের কাজটা কেন করবে না? আচ্ছা মা, আমি কি বলেছি আমি এক্ষুনি চলে যাচ্ছি? আমি যদি বেরোইও তাহলে সব কাজ শেষ করে তবে যাব। বলে গিয়ে তুমি কোনো উদ্ধার করছো না। আজকে রবিবার ছুটির দিন, বাড়িতে থাকবে, এটাই স্বাভাবিক। বড় বড় কথা হয়েছে, দয়া করে রবিবার দিন টই টই করতে বেরিয়ে যেও না কোথাও। মানে দিদি ভাই কি অন্যদিন টই টই করে ঘুরে বেড়ায় নাকি? স্রোত, তো আজকাল বড্ড বেশি কথা হয়েছে। হ্যাঁ, না হয়তো তুমি কোনো উপায় রাখোনি মা? কি যে জাতক্রোধ হয়েছে তোমার দিদি ভাইয়ের ওপর, কেন বলো তো? আর দিদি ভাই তোকে বলছি, নিজের সংসারের জন্য না সবকিছু উৎসর্গ করে দিস না। ভাত দে না। এখানে তোর ব্যাপারে কেউ ভাবেও না দিদি ভাই। তোকে আবার বলছি দিদি ভাই, তুই এখান থেকে চলে যা। না সে তো যাবেই। তোর দিদি তো এক পা বাইরের দিকে বাড়িয়ে আছে। প্লিজ। আচ্ছা স্রোত, তুই একটু থামবি? আর মা প্লিজ এবার চুপ করবে একটু। আমি তো বলছি আমি যদি বেরোই রান্না টান্না সবকিছু করে দিয়েই বেরোবো। মা রান্নার নিকুচি করেছে, তুই আনাজটা কেটে চলে যা, বাকিটা আমি দেখে নেব। কি এমন রাজকার্য করতে যাবে তোমার দিদি ভাই? কোথায় যাওয়ার কথা হচ্ছে একটু শুনি। কেন? দিদিভাইয়ের সেই বয়ফ্রেন্ডের কাছে? কি রে দিদিভাই, তাই তো? ওমা নীলু, তুই কখন এলি? এই তো মা,
আজকে তোমাদের অশান্তি ঠিক কি নিয়ে? সে যে নিয়েই অশান্তি হোক না কেন, তুই বল না তুই কি কি খাবি। আমি রান্না চাপাইনি এখনো, যা যা বলবি আমি ঠিক করে দেব। বাবা, যা যা বলবো তাই তাই রান্না করে দিবি? হ্যাঁ, এমন করে বলছিস যেন যা চাইবো তাই রান্না করে দিবি। আচ্ছা, আমি যদি বলি গলদা চিংড়ি খাবো, হুম? আমি জানি নীলু, তুই এমন কিছু চাইবি না যেটা তোর দিদিভাই দিতে পারবে না। নীলু, এদিকে এসো না। এই গরমের মধ্যে না দাঁড়িয়ে থেকে চল পাখার নিচে এসে বসো। যাচ্ছি। আচ্ছা, সবকিছুর মধ্যে কিন্তু দিদিভাই একটা কথা কিছুতেই বললো না, যে ওর নিমন্ত্রণ কোথায়। নাকি বলা যাবে না মা? সিক্রেট? সবার জীবনে তো কিছু না কিছু সিক্রেট থাকে, তাই না? আর ভদ্র সমাজে সেটাকে নিয়ে কেউ খোঁচাখুচি করে না। বাপরে, তুই কি তোর দিদির কাছে ট্রেনিং নিতে শুরু করেছিস নাকি? দিদিভাই যদি সত্যি আমাকে সেভাবে ট্রেনিং দিত না, তাহলে একটু হলেও আমি দিদিভাইয়ের মতন সেলফলেস হতে পারতাম। তবে তোরা কেউ তো দিদিভাইকে চিনলি না। দিদিভাইয়ের বোন হতে না আমি গর্ববোধ করি। সকাল সকাল তোমার এই দিদি পূজা আমার সহ্য হচ্ছে না, থামো তুমি। মা, একটা জিনিস খেয়াল করেছো? এই সব কিছুর মধ্যে কিন্তু দিদিভাই নিজের জায়গাতে থেকেই গেল, কিছুতেই বললো না ওর নিমন্ত্রণ কোথায়। ধরে নে আমি বলতে চাই না। দেখেছিস কিরম চ্যাটান চ্যাটান কথা হয়েছে, দেখেছিস? চাকরি করে আমাদের পুরো বাড়ির একেবারে মাথা কিনে নিয়েছে। এভাবে কেন বলছেন মা? রাই তো নিজের সকালাত পূরণ করার জন্য এই ছুটির দিনে কোনোদিনই বেরোয় না। আর যদি যায় তাতে ক্ষতি কি? ক্ষতি এটাই যে আজকে নীলু এলো, তাই এখন বাড়ির লোকজনকে সময় না দিয়ে উনি ওনার শখ মেটাতে চলবে, এটা ভালো দেখায় না। মা, মেজদি ভাই তো এইমাত্র এলো, তার অনেকক্ষণ আগে থেকেই তো দিদিভাইকে যাওয়া নিয়ে তুমি কথা শুনিয়েই যাচ্ছ। তাহলে কেন মেজদি ভাইকে অজুহাত খাড়া করে দিদিভাইকে কেন আটকে দিচ্ছ? এই এত কথার উত্তর আমি দেব না, রাই যা করছে তাই করুক। এই নীলু মা, আয় তো একটু ঘরে বসবি, আয় এখানে একটু পাখা চালিয়ে দেবো, আয় আয় আয়। নীলু নে, রোদ্দুরে এসেছিস, একটু লেবু শরবত খেয়ে নে। কি রে নে। স্যার, আমি জানি না আমি সবকিছু সামলে আপনার কাছে কি করে যাব। আমি তো এটাও জানি না আমার নিজের মনের জড়তাটা আমি কি করে কাটাবো। কেন যে কালই বলে দিলাম না স্যারকে, আমি পারবো না। কে জানে উনি কি কি আয়োজন করে ফেলেছেন। সবে 9:30? আমি ভাবছি অনেক বেলা হয়ে গেল, রায়ের তো এখনো আসার সময়ই হয়নি। আমি কিন্তু আজকে ব্রেকফাস্ট স্কিপ করেছি, খিদে জমাচ্ছি।
ভদ্রলোককে দেখছি একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সকাল থেকে কিছু খানও নি। কি যে করি, জানিয়ে দেব যে যেতে পারছি না। নীলু বেচারি একটা দিন এসে একটু ভালো মন্দ খেতে চাইলো, আর সব কাজ সেরে বেরোতে বেরোতে অনেক বেলাও হয়ে যাবে। তখন যাওয়া আর না যাওয়া সমান। ওদিকে আবার স্যার না খেয়ে বসে আছেন, আমার কিছুই মাথায় ঢুকছে না। মনে হয় রেডি হচ্ছে ম্যাডাম। আচ্ছা, আমি কি আজ থেকে ওনাকে তুমি করে ডাকবো? না না, উনি যদি কিছু মনে করেন। ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নাম